একটু দাঁড়িয়ে যাও বন্ধুরা, আজ আমি তোমাদের একটি মহাদেবের অলৌকিক রহস্য গল্প বলবো। একটা ছোট্ট গ্রামে থাকতো রাহুল নামে এক ছেলে। সে প্রতিদিন মহাদেব এর ভক্তি করত, কিন্তু তার জীবনে ছিল অনেক দুঃখ। টাকা নেই, কাজ নেই, পরিবারের সমস্যা। একদিন রাতে স্বপ্ন সে দেখল এক অদ্ভুত সাধু তাকে বলছেন, যদি সত্যি ভক্তি থাকে তাহলে কাল ভোরে জঙ্গলের ভিতরে পুরনো মন্দিরে যাস। পরের দিন ভোরে ভয় পেলেও রাহুল চলে গেল সেই জঙ্গলে। ঘন অন্ধকার, পাখির শব্দ আর চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ সে দেখতে পেল একটা ভাঙা মন্দির, আর তার মধ্যে একটি শিবলিঙ্গ। সে ভক্তি করে জল ঢালতে শুরু করলো। ঠিক তখনই হঠাৎ করে মন্দিরের ভেতরে ঠান্ডা হাওয়া বইতে লাগলো, আর শিবলিঙ্গের উপর থেকে ধীরে ধীরে জল নিজে থেকেই পড়তে শুরু করলো। রাহুল ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু পালাল পালালো না। হঠাৎ পিছন থেকে একটা গভীর কণ্ঠস্বর, ভয় ভয় পাবি না, আমি তোর ভক্তি দেখছি। রাহুল ঘুরে তাকিয়ে দেখল এক বিশাল জ্যোতির্ময় রূপ, জটা, শিব, ত্রিশূল, স্বয়ং মহাদেব। মহাদেব বললেন, যারা সত্যি মন থেকে ডাকে আমি তাদের কখনো ফাঁকা হাতে ফেরাই না। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরের দিন থেকে রাহুলের জীবনে পুরো বদলে গেল। কাজ পেল, সংসারে সুখ এলো, আর সে বুঝলো ভক্তি যদি সত্যি হয় মহাদেব নিজেই পথ দেখান। এই গল্প শুধু গল্প নয়, বিশ্বাস করলে আজও মহাদেব ভক্তদের পাশে থাকেন। আমার গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও শেয়ার করে। আর শেষে কমেন্টে লিখতে বলো না, হর হর মহাদেব। মহাদেব তুমি সবাইকে ভালো রেখো, সুস্থে রেখো।